সেই ইমাম সাহেব যদি সমাজের নেতা হতে না পারে তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। আমি ইমাম, এখন আপনি যদি দাঁড়িয়ে যান, আপনি যদি সার্বিক সহযোগিতা করেন, আপনি যদি বিত্তবানদের কাছে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেন, আপনার এই ভূমিকা হবে সমাজের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত ইমাম, উলামায়ে কেরাম ও স্থানীয় প্রতিনিধিদের আজকের এই মত বিনিময় সভার মহতরম সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত ইমাম এবং উলামায়ে কেরাম, বিশেষ করে ফেনী জেলা থেকে আগত রূপসা থানার একটি ইউনিয়নের ইমাম সমিতির সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রথমে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ শত প্রতিকূলতা উপেক্ষা করে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই বন্যা, দুর্যোগ, নানা দুর্ঘটনা, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অথবা পরীক্ষা। এই জন্য এটা ধৈর্যের সাথে, সবরের সাথে রিকভারি করাটা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কোনো সংকটে, দুর্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এবারে বরাবরই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভূমিকা যথাযথভাবে পালন করেছে। আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে, সিলেট দুর্গত সুনামগঞ্জের বন্যা এলাকায়, এরপর কুড়িগ্রাম উত্তরবঙ্গের দুর্গত এলাকায়, করোনা সংকটের সময়ে, এবং এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম পশ্চিম অঞ্চলে এই সম্প্রতি যে বন্যা দুর্ঘটনা হয়েছে, এই ইসলামী আন্দোলন সূচনা লগ্ন থেকে আপনাদের পাশে ছিল, দুর্গত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন। আসলে এই দায়িত্বটা হলো বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে। এদের কাজ হলো দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তড়িৎ গতিতে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছিয়ে দেয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাষ্ট্রীয় প্রশাসনটা এত বেশি দুর্বল অথবা তাদের সদিচ্ছার এত অভাব যে কাঙ্ক্ষিত মানের সেবাটা জনগণের দুর্গুড়ায় তারা ইতিপূর্বে পৌঁছায় নাই, এখনো পৌঁছাতে পারে নাই। যেমন বাংলাদেশে যখন কঠিন আকারে করোনা ভাইরাসের মাধ্যমে শত শত মানুষ মারা যাচ্ছে, তখন আমরা দেখেছি লাশ ফেলে সন্তান চলে গেছে, লাশ ফেলে বাবা চলে গেছে, লাশ ফেলে স্বামী চলে গেছে, লাশ ফেলে স্ত্রী চলে গেছে। পুরো বাংলাদেশের 64টি জেলায় অজবরল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৃত্যুর ঝুঁকি নিয়ে সকল বাধাকে উপেক্ষা করে লাশ দাফন এবং চিকিৎসা কার্যক্রমের জন্য পুরো বাংলাদেশের ট্রাক্টর থেকে তেতুলিয়া তারা চিকিৎসা সেবা এবং দাফন কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন হয়েও আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখনো আলহামদুলিল্লাহ আমরা সেই সূচনা লগ্ন থেকে, বিশেষ করে ফেনী অঞ্চলে উদ্ধার তৎপরতার জন্য আমরা মাঠে ছিলাম। ত্রাণ বিতরণ, শুকনা খাবার বিতরণ এবং দুর্গত মানুষকে আশ্রয়স্থলে পাঠানোর ব্যাপারে আমাদের অনেকগুলো টিম একেবারে প্রত্যেকটা ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করেছে। সাথে সাথে শুকনা খাবার বিতরণের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। এখন আমরা বিগ বাজেটের গৃহ সামগ্রী নির্মাণ ইত্যাদির জন্য আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমি হযরত উলামায়ে কেরামদের কাছে আবেদন জানাবো। ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস আমরা জানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আসহাবে রাসূল, হাদিল উম্মাহ, এরা কিভাবে
পানি দিয়ে একজন অপরজনের আত্মত্যাগের নজরানা পেশ করেছিলেন। আমরা যারা উলামায়ে কেরাম আছি, আইমায়ে মাসাজিদ আছি, আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যে মসজিদে আছি, এই মসজিদ কেন্দ্রিক যে মহল্লা আছে, এই মহল্লার অভিভাবক আমি ইমাম। এই মহল্লার অভিভাবক হলাম আমি ইমাম। এখন আপনি যদি দাঁড়িয়ে যান, আপনি যদি এই সার্বিক সহযোগিতা করেন, আপনি যদি বিত্তবানদের কাছে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেন, আপনার এই ভূমিকা হবে সমাজের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা। কিভাবে? আমরা যারা ইমাম আছি, যত 10 তলা 20 তলা এসি মসজিদ আমরা দেখি, যত টাইলস লাগানো মসজিদ দেখি, যত কার্পেটিং মসজিদ দেখি, প্রত্যেকটা মসজিদের উন্নয়ন ইমাম সাহেবদের মুখের কথায় হয়েছে ঠিক কিনা? ইমাম সাহেবের মুখের কথায় মসজিদের উন্নয়ন হয়েছে ঠিক কিনা? ইমাম সাহেবের মুখের কথায় মসজিদের উন্নয়ন হয়েছে। মসজিদ 1 তলা থেকে 2 তলা হয়েছে, 2 তলা থেকে 10 তলা হয়েছে। মসজিদে এসি ছিল না, এসি হয়েছে। ইমাম সাহেবের কথায় টাইলস লেগেছে ঠিক কিনা? সেই ইমাম সাহেব যদি সমাজের নেতা হতে না পারে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী নন। আপনি সমাজের নেতা হন, যে টাইলস আপনি লাগিয়েছেন, যে 1 তলা মসজিদকে আপনি 10 তলায় রূপান্তর করেছেন, সমাজের মেহরাব থেকে মিম্বর থেকে আপনি বলেন আমার সমাজের কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না, ঘোষণা দেন। আপনি ঘোষণা দেন, আপনি সফল হবেন। আপনি যদি ঘোষণা দেন, আপনি সফল হবেন। আমার সমাজের কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না। যে ব্যক্তির বাড়িতে খাবার থাকবে না, সে আমার কাছে আসবে, তার খাবারের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব। আপনি মিম্বর থেকে ঘোষণা দেন, ঘোষণা দিয়ে অভাবী ব্যক্তিকে নিয়ে আপনি অমুক বিত্তশালী ব্যক্তির কাছে যান যে আমি মসজিদে ঘোষণা দিয়েছিলাম আমার সমাজের কোন ব্যক্তি খাবার পাবে, খাবার না খেয়ে থাকবে না, আজকে ওর বাসায় দুপুরের খাবার রান্না হয় নাই, তার খাবারের ব্যবস্থা আপনি করবেন। করবে কিনা? করবে কিনা? যে কন্যা দায়গ্রস্ত পিতা আর্থিক অভাবের কারণে কন্যাকে ছাত্রস্থ করতে পারে না, আপনি দাঁড়িয়ে যান, অমুক অভিভাবকহীন এই মেয়ের বিয়ে দেওয়ার জিম্মাদারি ইমাম সাহেবের। সেই ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিবে অমুক মেয়েটার বয়স আজ 24 বছর, 25 বছর, 26 বছর, বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে, সুনির্দিষ্ট কোন অভিভাবক না থাকার কারণে ফাতেমার বিয়ে হচ্ছে না, আমি দাঁড়ালাম, আমার সাথে কে কে দাঁড়াবেন দাঁড়ান, আজকে আমরা অভিভাবক হয়ে এই ফাতেমার বিয়ের ব্যবস্থা আমরা করব। বিয়ে হবে কিনা? বিয়ে হবে কিনা? বিয়ে হবে কিনা? অর্থাৎ সমাজের নেতৃত্ব আপনাকে নিতে হবে, সমাজের কন্ট্রোল আপনাকে করতে হবে, মানবতার সেবায় আপনাকে তাদের দুর্গুণায় পৌঁছাতে হবে। আপনি শুধু ইমাম নন, 5 ওয়াক্তের সমাজের নিয়ন্ত্রণ ক্যাপাসিটি আপনার থাকতে হবে। আজকে যে দুর্যোগ চলছে, এই দুর্যোগ উলামায়ে কেরামকে সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার মহল্লার কোন দুর্যোগ ব্যবস্থাপনায় আমি হব সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালনকারী। একটা মোমবাতি দিয়েও মানব সেবা করা যায়, করা যায় কিনা? করা যায় কিনা? একটা মোমবাতি দিয়ে মানব সেবা করা যায় কিনা? বিদ্যুৎ ছিল না, অন্ধকার নিমজ্জিত ছিল 4-3 ফেরিবাসী। কয়দিন? 4-3 বিত্তশালী কোটি টাকার মালিক, কিন্তু বিদ্যুৎ ছাড়া আছে না? 4-3 বিদ্যুৎ ছাড়া ছিল কিনা? সেই বিত্তশালী শিল্পপতির বাসায় যদি আপনি একটা ম্যাচ এবং মোমবাতি নিয়ে গিয়ে বলেন আমি আপনার কাছে এই সহযোগিতা নিয়ে এসেছি, একটা মোমবাতি একটা ছাত্রী, আপনি গেলেন শিল্পপতির বাসায় কি বিতরণ করতে? একটা মোমবাতি এবং একটা ম্যাচ। ওই শিল্পপতি আপনাকে বুকে জড়িয়ে ধরতো ঠিক কিনা? ধরতো কিনা ভাই? তাহলে একটা মোমবাতি একটা ম্যাচ নিয়েও মানব সেবা করা, মানব সেবা করা যায়। এই চিন্তা এবং দৃষ্টিভঙ্গি নজরিয়া ইমামদারকে লালন করতে হবে যদি সমাজকে আপনি নেতৃত্ব দিতে চান। সমাজকে যদি আপনি নেতৃত্ব দিতে চান, এই নজরিয়া আপনার চিন্তায় থাকতে হবে। না হলে সমাজের শুধু ইমাম হবেন আপনি। আর যদি আপনি মানব সেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন, প্রত্যেকটা অসহায় মানুষের অভিভাবক আপনি হতে পারেন, আপনি শুধু ইমাম নন, আপনি প্রত্যেকটা অসহায় মানুষের বাবা, অসহায় মানুষের আপনি অভিভাবক, প্রত্যেকটা দুঃখী মানুষের অভিভাবক আপনি, প্রত্যেকটা রোগাক্রান্ত ব্যক্তির প্রথম সেবক আপনি।
এই চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে ওলামায়ে কেরাম যদি কাজ করে, ওলামায়ে কেরামের উপর জনগণের আস্থা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যাবে। এই ওলামায়ে কেরামকে সমাজের মানুষ নেতৃত্বের আসনে সমাসীন করবে। করবে কিনা? করবে কিনা? মুসলিমদের আন্দোলন করবে। এই ইমাম সাহেব হবে আমাদের ওয়ার্ডের মেম্বার, এই ইমাম সাহেব হবে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। করবে কিনা ভাই? বলবে কিনা? বলবে কিনা? বলবে কিনা? এই জন্য ইমামতির পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গিকে আমাদের হৃদয়ে ধারণ করে সমাজের জন্য আমাদের